আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে কিন্তু এই পরীক্ষা প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তা আমরা সেই প্রশ্নের উত্তরের লিঙ্ক আমাদের চ্যানেলের এই ভিডিওটা কমেন্টে দিয়ে দিব। তোমরা কমেন্ট থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে। যদিও হুবহু সেই প্রশ্নটা আসবে না, তবে ওখান থেকে ধারণা নিয়ে কিন্তু তোমাদের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। আলহাজ লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি, ঠিক আছে। কবিভাগে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও। এই 25 নাম্বার থাকবে মোট তোমাদের নৈবত্তিক অংশ, ঠিক আছে। তো প্রথমে এখানে 15টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। যে উত্তরগুলো দেওয়া আছে এগুলো তোমার যাচাই করে নিবে সঠিক কিনা, কারণ এখানে ফেসবুকে যে ছবিটা পেয়েছি আমি ডাইরেক্ট ওটা দিয়ে ভিডিও তৈরি করছি। এক কথায় প্রশ্ন উত্তর থাকবে 10টা, এখানে আরও 10 নাম্বার। তাহলে এই মোট 25 নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ। 75 নাম্বার থাকবে রচনামূলক অংশ, যার মধ্যে প্রথমে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে দেখো মোট তোমাদের 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল কত 20 নাম্বার। এবং এই 20 নাম্বারের জন্য যে 10টা প্রশ্ন আসবে, তোমাদের তো একটা সিলেবাস দেওয়া হয়েছে, তাই না? এখন এই সিলেবাসে যে অধ্যায়গুলো আছে অবশ্যই সবগুলো পড়বে। যদি না পড়ো সেক্ষেত্রে যেটা হতে পারে, ধরো একটা অধ্যায় তুমি পড়লে না, সেখান থেকে প্রশ্ন করা হলো, সেটা তোমার কমন পড়লো না, তখন তুমি চাইলে সেটা বাদ দিয়ে অন্য প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারছো না, কারণ এখানে থাকছেই 10 সেট প্রশ্ন। গবিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো, এখানে অবশ্য 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্ন 5 করে, 3 5 15 নাম্বার। তাই 5টা প্রশ্নের মধ্যে তোমরা যে 3টা প্রশ্ন ভালো মতো পারবে অবশ্যই সেগুলোই কিন্তু অ্যান্সার করবে। সবার শেষে ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো। তো এই ধরনের 7টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, যার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো প্রতিটা প্রশ্ন 8 করে, 5 8 মোট 40 নাম্বার। 100 নাম্বারের মধ্যে সবচেয়ে বড় 40 নাম্বার থাকছে এখানে। তো দেখো তোমরা যে কাজটা করবে, প্রথমে দৃশ্যপটগুলো দেখবে, যেমন দৃশ্যপট তোমাদের এরকম থাকতে পারে, আবার এরকম ছকাকারে থাকতে পারে, ঠিক আছে। XYZ দিয়ে বললো যে এটা কোনটার প্রতিষ্ঠাকাল কত, তোমাদের XYZ আগে বুঝতে হবে কোনটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এরকম তথ্য থাকতে পারে। তারপর অনেক সময় দেখবে ছবিও থাকতে পারে, ঠিক আছে। তো যাই থাক না কেন, তোমাদের মোট 7 সেট প্রশ্ন থাকবে। তো এই 7 সেট প্রশ্ন থেকে তোমরা যে অধ্যায়গুলো ভালো মতো পারো, তোমাদের খুঁজে বের করতে হবে সেখান থেকে কোন প্রশ্নগুলো করা হয়েছে। যদি কমন পড়ে যায় অবশ্যই সেগুলো দিবে, আর যদি কমন না পড়ে তাহলে দেখবে যে কোন 5 সেট প্রশ্ন তুমি বেশি লিখতে পারবে, ভালো মতো অ্যান্সার করতে পারবে, অবশ্যই সেই 5 সেট প্রশ্নের তুমি অ্যান্সার খাতায় করবে। তো সেক্ষেত্রে আমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি, যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।